বলুন তো ভিউয়ার্স, আমরা কোথায় যেতে চলেছি? জাস্ট গেস। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা ফুল ফ্যামিলি বের হয়েছি মেট্রো রেলে উঠবো। আজকে আমরা মেট্রো রেলে করে কোথায় যাচ্ছি বলো তো? পুরান ঢাকা যাচ্ছি। চলুন তাহলে আমরা মেট্রো রেলে করে পুরান ঢাকা ঘুরে আসি। আর মেট্রো রেলে কিন্তু আমার উঠা হয় নাই। ঢাকা শহরে দেখা গিয়েছে ম্যাক্সিমাম লোকই উঠে গিয়েছে, আমি একমাত্র শেষ ব্যক্তি যে এখন উঠতে যাচ্ছি। সিঁড়িতেও আসা যায়, কিন্তু আমরা লিফটে আসছি, তাই না বাবা? মিরপুর রোড গেছে। আমরা যে বেনারসি পল্লীতে গিয়েছিলাম না, এখানে নিচের রোড দিয়ে গিয়েছিলাম। ওর বাবা তো টিকিট কাটার জন্য লাইনে দাঁড়ালো, আমার ছেলেও লাইনে দাঁড়াবে চিন্তা করলো, পরে মার সাথে আবার ফটো সেশন করলো। সিনান দেখেছো এখানে যে ভাড়ার তালিকা দেওয়া আছে। আমার হাজবেন্ড এখনো লাইনে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য, তাই আমি আর আমার ছেলে দুইজন মিলে ভালোই ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক। নতুন এসেছি মেট্রো রেলে, বুঝতে হবে না, তাই প্ল্যাটফর্মটা ভালো করে ঘুরে ঘুরে দেখে নি কোথায় কি আছে। সিনান, তোমার প্যান্টটা কিন্তু হেভি হয়েছে, নিউ প্যান্ট পরেছো। আর একটা ব্যাপার খেয়াল করেছো, আজকে আমরা সবাই মিলে কিন্তু ব্ল্যাক ড্রেস পরেছি, ব্ল্যাকিশ ফ্যামিলি। তোমার আব্বু কিন্তু এই যে ব্ল্যাক পাঞ্জাবি, আর আম্মু হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক ফ্যামিলি, ব্ল্যাক হয়ে গেছে। আমার হাজবেন্ড আমাদের জন্য টিকিট কেটে নিল। আমার হাজবেন্ডের অবশ্য মেট্রো রেলের কার্ড করা আছে, আমাদের নেই। যাই হোক, এখন টিকিট কাটা হয়ে গেছে, আমরা ছুটে চললাম মেট্রো রেলের দিকে। এখন আমাদের উঠার পালা। টিকিটটা বরং আপনাদেরকে আরেকবার দেখাইনি, আর আমাদেরকে আরো এক ফ্লোর উপরে উঠতে হবে, তাই আমরা উঠে পড়লাম লিফটে, আবার লিফটে। ভিউয়ার্স, আমরা লিফটে যাচ্ছি। এই আমরা এক্সেলারেটরে যেতে পারতাম, ওইটাই তো বেটার হতো। দেখতে দেখতে যেতাম, তাই না? এনভায়রনমেন্টটা রিয়েলি সুন্দর। চলে এসেছি। এখন আমরা উঠতে যাচ্ছি। কোন গেটে দাঁড়াবো? সিনান, তুমি কেমন ফিল করছো? এক্সাইটমেন্ট আছে? হেভি না, আমার ছেলে এক্সাইটেডই আছে, তার মার সাথে আসছে, মানে বাবা মার সাথে। আর মেট্রো রেলে আমার মতো ও ফার্স্ট প্যাসেঞ্জার, মানে ফার্স্ট টাইম উঠতেছে। সো আমার ছেলেও আর কি আমার মতো এক্সাইটেড আছে। মেট্রো রেল স্টেশনটা আমার কাছে খুবই ভালো লাগলো। কনস্ট্রাকশনটা রিয়েলি হেভি, অনেকটা দেশের বাইরের মতো, মানে বিদেশি বিদেশি একটা ভাব আছে। বলতে না বলতেই আমাদের মেট্রো রেল চলেই আসলো। এখন আমরা মেট্রো রেলে যাত্রা শুরু করলাম। আমাদের জার্নি শুরু হলো, স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের মেট্রো রেল খুব স্পিডে চলছে, এত স্পিডে মনে হচ্ছে ঢাকা শহরটা খুব দ্রুত পার হয়ে যাব। বেশ এনজয় করলাম। বিভিন্ন স্টপেজে মেট্রো রেল থামলো আর লোকজন উঠলো। সিনান পেয়েছে, তাই না সিনান? আমরা তিনজন মিলে একটা সিট পেয়ে গিয়েছি।
মেট্রো রেলের ডোর অটো ক্লোজ হচ্ছে আর বিভিন্ন স্টপেজে অটো ওপেন হয়ে যাচ্ছে, এভাবেই চলতে থাকলো আমাদের মেট্রো রেল। আর আমরাও ঢাকা শহরটা মেট্রো রেলে বসে এনজয় করতে থাকলাম। খুব ভালো লাগছে, রিয়ালি একটা অন্যরকম ফিলিংস। আমাদের মেট্রো রেল মিরপুরে আর একটা স্টপেজে থামলো। এখানেও বেশ কিছু প্যাসেঞ্জার উঠলো, বেশ অনেকগুলো প্যাসেঞ্জার উঠলো। সবাই জায়গা পায় নাই, অনেকে দাঁড়িয়ে যাচ্ছে। তবে আজকে মেট্রো রেলে কম্পারেটিভলি ভিড়টা কম, আমার হাজব্যান্ড বললো, কারণ ও তো প্রায় যাতায়াত করে, ও জানে ভালো। আমরা এখন আমাদের স্টপেজে নামছি। কোথায় নামছি বলুন তো? না না, এখনই বলবো না, আগে আমাদের সাথে চলুন, তারপরেই জানতে পারবেন। মেট্রো রেলে করে এসে উপরের ফ্লোর থেকে নিচের ফ্লোরে নামলাম। এখানে কিসের মানচিত্র দেওয়া বলো? এই যে এটা দেখ, এটা হচ্ছে লাইন 6, এটা হয়ে গেছে। এই যে কমলাপুর পর্যন্ত লাইন 6। এই যে দেখো, এটা এই যে আরেকটা আছে লাইন 2, এটা এইভাবে যায়, এটা এগুলি তার দেখাতে হবে। উত্তরা থেকে ঢাকা ইউনিভার্সিটিতে এসে নামলাম, এই যে লিফট থেকে বের হলাম। মেট্রো রেলে করে আসার নতুন অভিজ্ঞতা হলো আমাদের। এদিকে কিছু এরিয়া আছে যেগুলো আমার শপিং এর জন্য বেশ পছন্দ। হচ্ছে তিন নেতার মাজার, জাতীয় তিন নেতার। এই যে ঢাকায় ঢুকলাম, এই যে ঢাকায় ঢুকলাম, এই পাশে দেখো, এই যে আমার হাজব্যান্ড তো ছেলেকে নানা ব্রিফ করতে লাগলো যে আমরা এখন পুরান ঢাকার কাছাকাছি চলে আসছি। এটা হচ্ছে ভার্সিটি, ঢাকা ভার্সিটি এরিয়া। আর এখানে কিছু দোকান রয়েছে যেগুলো আমার খুবই ফেভারিট। এত রং বেরঙের জিনিস এখানে পাওয়া যায়, মানে রিয়ালি খুবই গর্জিয়াস জিনিসগুলো, আর এত ডেকোরেটিভ, মানে না দেখলে বিশ্বাস করবেন না। আর এই জন্য এগুলো আমার খুবই পছন্দের। এই পাশে ছিল, এটাই দেখতে পারো, এখানে কিছু আমার কয়েকটা বেশ পছন্দ হয়ে গেল, কিনতেই হবে আমাকে। তাই আমার হাজবেন্ডকে দেখালাম যে দেখো, এগুলো কিন্তু আমার ভালো লেগে গেছে। যতগুলো সেট আছে ততগুলোই ভালো লাগছে। এখানে একটু ইয়ো টাইপের, মানে একটু অর্নামেন্টস গুলা, পুঁথির বা স্টোনের, ঝিনুকের বিভিন্ন ধরনের অর্নামেন্টস পাওয়া যায় এখানে। এই কালেকশন গুলা খুবই ভালো লাগে। ওটা পছন্দ আপনার? না, পছন্দের ইস্যু না, এটা ঠিক আছে, বাট এটাই ভালো লাগতেছে আমার কাছে বেশ। এই ডিজাইনটা, এটা বুঝতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা এটা তো সে কাঠের গুলো ভালো। এখানে কাঠের চুড়ি টুড়িও আছে অনেক। সিনান কি বাজাচ্ছ এটা? সিনানের ডোল আছে তো। সিনান দেখেছো, এখানে কিন্তু পুরা এরিয়া জুড়ে এই দোকান, বহু দোকান। তোমার আব্বু আমার ওই সেটটা কেনার চেষ্টা করছে। ও, এত ভ্যারাইটির অর্নামেন্ট এখানে যে সবই ভালো লেগে যাচ্ছে, কোনটা ছেড়ে কোনটা নিব বুঝতে পারছি না। সবকিছুই একটু একটু করে দেখলাম। স্যার, এন্ট্রান্সে এগুলো রাখা যাবে। আসসালামু আলাইকুম। হোম সুইট হোম, ঠিক আছে। ডেকোরেশন গুলা আমার হাজবেন্ড বললো, আর কি কি অর্নামেন্টস ভালো লাগে তাড়াতাড়ি নিয়ে নাও, কারণ আমরা আর একটা জায়গায় যাব। কোথায় যাব বলুন তো? আপনাদেরকে এখনই বলবো না। কাঠের কালেকশন অত বেশি ভালো লাগে না। কাঠের অর্নামেন্টস থেকে আমার কাছে পুঁথি বা কাপড়ের সুতার অর্নামেন্টস গুলাই বেশি ভালো। এটা কি মাটির অর্নামেন্ট? মাটি, আমার কাছে এটা ভালো লাগছে। এই যে ট্রায়াঙ্গেল শেপের কানের দুল, এটা ভালো লাগছে। ভিউয়ার্স, অর্নামেন্টস তো কিনছি, তবে আজকে আমি যে এই অর্নামেন্টটা পরে আছি, এটা আমার বাবা কিছুদিন আগে ইন্ডিয়ার সিকিমে বেড়াতে গিয়েছিল, তখন শিলিগুড়ি থেকে নিয়ে আসছে। তাই এই ব্ল্যাক সেটটা আজকে ব্ল্যাক ড্রেসের সাথে পরা হয়েছে। যদিও আজকে আমরা সবাই ব্ল্যাক। নিয়েছো আমার ওই সেটটা, যেটা পছন্দ করলাম, নিয়ে নিয়েছে আমার হাজব্যান্ড। কেনা হয়ে গেল আমার দুটো সেট। অনেক মাটির কালেকশনও আছে। এগুলো কি মাটির অরিজিনালি?
সুন্দর তো ডেকোরেটেড। সিনা, আমার কিন্তু ওই যে মাটির প্লেট আছে তোমার, ওই যে ডায়েট কন্ট্রোলের সময় আমি কিন্তু মাটির প্লেটে খেতাম আগে, এখন আবার খাবো চিন্তা করছি। এই ছুরিগুলো সুন্দর কিন্তু। আমার হাজবেন্ড আমাকে তাড়াতাড়ি করতে বললেও আমি কেন জানি তাড়াতাড়ি করতে পারছি না, শুধু মনে হচ্ছে সবগুলো দোকান আমি থরলি দেখিনি। সিরান কি নিচ্ছ, কিছু নিবা? যে কোনটা ভালো লাগে। আমার ছেলেও দেখছে, ও দেখছে ওর জিনিস আর আমি দেখছি আমার জিনিস। এই যে দেখুন কতগুলো কানের দুল পেয়েছি, ওয়াও, এগুলো কিন্তু হেভি ডেকোরেটেড। এখানে কিন্তু ভিউয়ার্স আমার বেশ কিছু কানের দুল নেওয়া হয়ে গেল, যে স্কোয়ার শেপের যেগুলো। এটা এই এটা মেট্রো রেলে করে এসেছি বলে কথা। আচ্ছা, আমরা কি মেট্রো রেলের নিচে বসে আছি? মেট্রো রেল যাচ্ছে নাকি? মেট্রো রেল আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে আর আমরা নিচে শপিং করছি, যদিও আমরাও মেট্রো রেলে করে এসেছি। সিনান কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাকি ওগুলো? একতারা দোতারা? কি তোমরা বাঁশি বাজাতে পারো নাকি? ভিউয়ার্স, আমাদের এই মেট্রো রেল জার্নিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের বেড়ানো কিন্তু এখনো শেষ হয়নি, নেক্সট ব্লগে আমরা যাব পুরান ঢাকায়, আমাদের সাথেই থাকবেন। আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মাই লাইফ ম্যানেজমেন্ট। আবার দেখা হবে আপনাদের সাথে, আল্লাহ হাফেজ।